রাইট ফর্মস অফ ভার্বস, তার মানে একটি ভার্ব বিভিন্ন কারণে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। একটি বাক্যে ভার্বটি কোন আকার ধারণ করবে তা কিন্তু বিশেষ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথমত টেন্স, অর্থাৎ বাক্যটি কোন কালে রয়েছে, কোন সময়ের কথা বলা হচ্ছে সেটির উপরে নির্ভর করবে। দ্বিতীয়ত সাবজেক্টের যে নাম্বার রয়েছে, যিনি কাজটি করছেন তিনি কি সিঙ্গুলার না তিনি প্লুরাল, সেটার উপরেও নির্ভর করবে। আর সাবজেক্টের যিনি পার্সন রয়েছেন, অর্থাৎ তিনি কি ফার্স্ট পার্সন, তিনি কি সেকেন্ড পার্সন না তিনি থার্ড পার্সন, এর উপরে নির্ভর করবে। আমরা ছোট্ট একটা উদাহরণ থেকে বুঝে ফেলতে পারবো যে কিভাবে করে টেন্স, নাম্বার এবং পার্সন দ্বারা ভার্বের ভিন্ন ভিন্ন আকার বা প্রকৃতি দেখা যেতে পারে। খুব ছোট্ট একটা বাক্য দেখি, শি প্লেজ পিয়ানো, সে পিয়ানো বাজায়। এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। আমি যদি এটিকে পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে? শি প্লেইড পিয়ানো, অর্থাৎ এখানটাতে প্লেস থেকে প্লেইড হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি এটার টেন্স পরিবর্তন করে দিয়েছি। আবার আমি যদি এখানটাতে বলতে চাই যে সে পিয়ানো বাজাবে, তাহলে কি হবে? শি উইল প্লে পিয়ানো, অর্থাৎ আবারও কিন্তু ভার্ব পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র এই টেন্সের কারণে। এইবার চলো আমরা নাম্বার দিয়ে একটু চেষ্টা করে দেখি। আমি যদি শি এর জায়গায় যদি আমি দে বলি তাহলে কি হবে? দে প্লে পিয়ানো হয়ে যাবে, কারণ দে একটি প্লুরাল নাম্বার এবং এই কারণটাতে প্লুরালের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। দে প্লে পিয়ানো। আবার তুমি যদি এটাকে পাস্টে নিয়ে যেতে চাও, পাস্ট কন্টিনিউয়াস যদি নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে করতে হতো শি ওয়াজ প্লেয়িং পিয়ানো। প্লুরালে গেলে কিন্তু দে ওয়্যার প্লেয়িং পিয়ানো হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে নাম্বারের সঙ্গে সঙ্গে কিন্তু ভার্বটা প্রচণ্ডভাবে বদলে যাচ্ছে। আবার আমরা একটু পার্সনের দিকে তাকাই। এখানটাতে রয়েছে শি প্লেইজ পিয়ানো। যদি আমি তোমাকে বলতে চাই যে শি এর জায়গায় যদি আমি আই লিখে দেই তাহলে কিন্তু প্লেইজ না হয়ে আবারও প্লে হবে, কারণ আই এর সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হয় না। অর্থাৎ দেখতে পাচ্ছ টেন্স বদলে দিলে বদলে যাচ্ছে ভার্ব, নাম্বার বদলে দিলে বদলে যাচ্ছে ভার্ব, পার্সন বদলে দিলে বদলে যাচ্ছে ভার্ব। অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বস, ভার্বের কোন ফর্মটি বসবে তা জানবার জন্য তোমাকে খুব ভালো মতো রপ্ত করতে হবে টেন্স, নাম্বার এবং পার্সন। 10 মিনিট স্কুলে এই তিনটির উপরেই চমৎকার তিনটি প্লেলিস্ট তৈরি করা আছে, দেখে নাও এখনই।